বাবু, 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 কিছুই তো মাথায় আসছে না। বলছিলাম কি, আজ মাঠে কাজের জন্য কত লোক পাঠাবো? এর উত্তর আমি দেবো? এই প্রশ্ন আমায় কোনোদিন করেছো? না মানে, এতদিন রাজাই তো সব দেখাশুনো করতো, তাই। ওই জানোয়ারটার নাম যদি কেউ এই বাড়িতে করে, তার জীব আমি ছিঁড়ে ফেলে দেবো। এবার যাও তোমরা, সব দূর হও। এখন কাঁদছিস কেন? ওই মেয়েটা যখন ভালোবাসার কথা বললো, তখন তোর মনে ছিল না যে ও তোর মনিবের মেয়ে? ওই মেয়ে আমাদের ঘরে মানায় না। জানি না দিদিমণি কেন এই কাজ করলো, কিন্তু আমি সেই জন্য কাঁদছি না। সেই ছোটবেলা থেকে প্রত্যেকটা দিন আমি বাবুর সাথে সাথে ছিলাম। আজ 2 দিন হয়ে গেল, একটিবারের জন্য বাবুকে চোখে দেখাও দেখতে পেলাম না। তা তুই এক কাজ কর না, বাবু তো কাচারি বাড়িতে রোজই আসেন, তুই লুকিয়ে লুকিয়ে একবার দেখেই আয় না। না ঠাকুমা, বাবু যেদিন বুঝতে পারবে আমি কোনো অন্যায় করিনি, সেদিন সে নিজে এসে বলবে, রাজা বাড়ি চল। আমি সেদিনই যাব, তার আগে নয়। তাহলে ওই মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস কর না, ভালোবাসার কথা বলে কেন তোকে ঠকালো। না, অসম্ভব। একদিন সবার সামনে আমি ওর ইজ্জত বাঁচাতে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিন্তু যে আমার পবিত্র ভালোবাসাকে আর আমাকে নিয়ে এভাবে বেইজ্জত করলো, সবার সামনে অপমান করলো, তার কাছে আমি যাব না, কিছুতেই না। এ কি বাবু? আসুন আসুন বাবু, আসুন, বসুন বসুন এখানে। রাজা তো বাড়িতে নেই, ও কোথায় কাজের খোঁজে বেরিয়েছে। আমি ওর জন্য এখানে আসিনি, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বাবু, আপনি কিন্তু রাজাকে ভুল বুঝেছেন। ও কি এমন অপরাধ করলো যার জন্য ওকে তাড়িয়ে দিলেন? টাকাগুলো ধরো। এত টাকা? না বাবু, যেদিন আপনি আবার রাজাকে ডেকে নেবেন সেদিন নেব, তার আগে নয়। জেনে রাখো, জেদ আর তেজ কোনোটাই মানুষের পক্ষে ভালো নয়।